আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম। তো আজকে পড়াশোনা শুরু করব। আজকেও ইচ্ছা আছে ১২ ঘন্টা পড়াশোনা করার। তো দেখি আজকে ১২ ঘন্টা কমপ্লিট করতে পারি কিনা। তো থাকেন আমার সাথে। এখন বাজে সকাল ৪:৪০ আর একবারেরই একটা অবস্থা দিছে। তো এখন বেশি কথা না বললে পড়াশোনা শুরু করি। ঘর-দুয়ার আর এখন গুছামু না, পরে গুছামু। এখন বাজে বিকেল ৩টা। আমি নামাজ পড়ে আসলাম। তো কথা হইল গিয়া যে আজকে যে শুক্রবার ছিল আমার মাথার মধ্যে একদমই ছিল না। আমি ১০টা পর্যন্ত মনে হয় পড়াশোনা করছিলাম। পইড়া তারপরে ঘুমাই গেছিলাম। মানে অনেক বেশি মাথা ব্যথা করতেছিল, পরে ঘুমাই গেছিলাম। তো ঘুমানোর পর এখন নামাজ-টামাজ পড়লাম। নামাজ পড়ে আইসা খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করে এখন বাজে গেছে ৩টা। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো। সেই কথাটা হলো আমার একটা শখ আছে, বা আপনারা ইচ্ছাও বলতে পারেন। তো সেই ইচ্ছাটা কি? তো সেটা হলো ভিজুয়াল স্টোরি টেলিং। তো ভিজুয়াল স্টোরি টেলিং নিয়ে আমারও তেমন বেশি ধারণা নাই বা জ্ঞান অর্জন করছি না এখনো। ইন ফিউচারে আমি বা ভবিষ্যতে আমি এই সম্পর্কে জ্ঞান অর্জন করব। তো তখন দেখব। তো এখন আমার এটা নিয়ে অনেক বেশি ইচ্ছা আছে। তার কারণ হলো গিয়ে যে প্রকৃতির সৌন্দর্যটাকে এটার মাধ্যমে অনেক ভালো করে ফুটিয়ে তোলা যায়। তো পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং প্রাণীদের যত ইউনিক প্রাণী আছে সেই সব প্রাণীদের ফুটেজ এবং সেই সব প্রাণীদের ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি এটা নিজ চোখে অনুভব করতে চাই এবং ভিডিওর মাধ্যমে সেটা ধারণ করতে চাই। তো তার জন্য এই ভিজুয়াল স্টোরি টেলিংগুলো আমি শিখবো, এবং আমি এটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করব যাতে অডিয়েন্সরা এইসব ভিডিও দেখতে পারে। তো আমি ইন ফিউচারে এটা করব। তো এখন তো আমি পারবো না, এখন তো আমি তেমন বেশি স্বাবলম্বীও না। ফিউচারে যখন আমি স্বাবলম্বী হব তখন ইনশাল্লাহ এটা নিয়ে আমি কাজ করব। অনেকে নাও জানতে পারে ভিজুয়াল স্টোরি টেলিং কি, তো তারা একটু কষ্ট করে জেনে নিন। এটার জন্য প্রায় কত টাকার মতো লাগতে পারে? ১৫ লাখ টাকার মতো লাগতে পারে। কেননা এটা যেহেতু ভিজুয়ালি অনেক সুন্দর করে ক্যাচ করতে হইব প্রকৃতিটাকে, তো তেমনি ইকুইপমেন্টও লাগবো। তো ১৫ লাখ টাকা মনে হয় আশা করি লাগতে পারে। তো আমি যখন স্বাবলম্বী হব তখন ইনশাল্লাহ আমার এই শখটা পূরণ করার ইচ্ছা আছে। তো সবাই আমার জন্য দোয়া করেন আমি যাতে এই শখটা পূরণ করতে পারি। তো এখন বেশি কথা না বললে পড়াশোনা করি। শখটা জাইনা নিছেন, এখন শখটা তো পরে পূরণ করব। তো আপাতত যেটা করার সেটা করি। তো এখন হয়ে গেছে একটা সমস্যা। তো কারেন্ট চলে গেছিল আমরা বাসার। তো আমি অনেক লো লাইটে পড়াশোনা করছি। তো তার জন্য আমি আর কোনো ফুটেজ নিতে পারি নাই। তো আমি আজকে ১২ ঘন্টা কমপ্লিট করে নিছি, কিন্তু আর আমার যে
বাকি যত টাইম ছিল সেটা আমি আর ভিডিও করে ধারণ করতে পারি নাই, তো তার জন্য একটু মাফ করেন। তো আজকের জন্য এতটুকুই, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এখন বিদায় নেই, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে।